সত্যি কথা বলছি বন্ধু আপনাদের, এখানে যে উচ্ছে গাছগুলো দেখছেন এগুলো কিন্তু আমি বসাইনি। এগুলো সবজির খোলা ফেলেছিলাম, তার থেকেই গাছগুলো উঠেছে। এখানে একটা পনসেটিয়া গাছটা আমি বসিয়ে রেখেছিলাম, এটা পিঙ্ক কালারের। আর যখন এতে হয়েই গেছে তাই ভাবলাম এটার একটা ব্যবস্থা করি। গোড়াটা তো একেবারে বৃষ্টির জলে ধুয়ে গেছে, গোড়ায় সবার আগে মাটি দিতে হবে। মাটিরও অবস্থা খুব খারাপ হয়ে গেছে এখন। যেখানে আমার পাতা জড়ো করা আছে সেখান থেকেই ৪ টি মাটি পাতা শুদ্ধ নিয়ে এসে এখানে দিয়ে দিলাম। দেবার পর এখন এটাকে ভালো করে চেপে দিচ্ছি যাতে গোড়াটা নষ্ট না হয়ে যায়। গোড়ায় মাটি থাকলে গাছের চেহারাটা আবার ভালো হয়ে যাবে। তবে গাছটা যে খুব একটা খারাপ আছে তা না। এখন আমার এটার জন্য একটুখানি এর ঘর তৈরি করতে হবে। এরা যে আশ্রয় নেবে, তাই সেরকম করে একটা চেষ্টা করছি। এখানে ৩ টে লাঠি সোঁটা খুঁজে নিয়ে এলাম। খুঁজে নিয়ে এসে ভালো করে এখানে পুঁতে দিয়ে এখন এগুলোকে ভাবছি বেঁধে দিই। বেঁধে দিলে তাহলে এরা কিন্তু কিছুদিনের মধ্যে আকর্ষ দিয়ে জড়িয়ে, জড়িয়ে ওপর দিকে উঠে যাবে। দেখা যাক এটা কী হয়। আর এখন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। নতুন করে চারা যদি এখন বসাতে যাই, চারা একটু বেরোতে না বেরোতেই গাছ কিন্তু পচে যাচ্ছে। ওই জন্যে চারা এখন আর বসানোর কোনো সুযোগই পাচ্ছি না। এই যা পড়ে টরে নিজে থেকে আপনার যেগুলো বেরিয়েছে সেগুলোকে একটু যত্ন করার চেষ্টা করছি। এখানেও তাই এটা করছি দেখুন। এটাকে এইভাবে ৩ টে কাঠিতে আমি বেঁধে দিচ্ছি। আর এখন বেঁধে দিয়ে এইভাবে আরও কিছু দড়ি দিয়ে আমি এপাশ ওপাশ করে দিচ্ছি। দিলে কী হবে, এরা যেহেতু লতানে গাছ, এরা কোনো আকর্ষ দিয়ে কিছু পেলেই, সামনে পেলেই সেটাকে ধরে নেবে। আমি এটা দেখাচ্ছি দেখুন, আমার এইভাবে এটাকে জড়িয়ে ঠিক করে দিলাম। আমি কয়েকদিন পর আপনাদের দেখাচ্ছি আস্তে, আস্তে গাছটা দেখুন। গাছটা কিন্তু গ্রোথ নিতে শুরু করেছে। আর এই সময় আমি ডগগুলোকে পিঞ্চিং করে দিচ্ছি। পিঞ্চিং করে দিলে কী হবে, আরও ঝাঁকড়ালো হবে আর তাড়াতাড়ি কিন্তু ফলও ধরবে। তবে এটা উচ্ছে গাছ, আর উচ্ছে মানে ছোট, ছোট যেগুলো হয়। আর গাছটা আমি দেখাচ্ছি এখানে পনসেটিয়া গাছটাও বেশ ভালো হচ্ছে। আর এই গাছটাও দেখুন আস্তে, আস্তে উচ্ছে ধরতে শুরু করেছে। বলুন তো, গাছটা পড়ে, পড়ে শুধু, শুধু নষ্ট হতো, তাকে আমি একটুখানি ভালো করে সাপোর্ট দিয়ে তার ঘর তৈরি করে দিলাম। হ্যাঁ, অবশ্যই এর মাথায় আমি আরেকটা মাচা করে দিয়েছি। এই যে, এটা আমার এখানে এখান ওখান পড়ে গড়াগড়ি খাচ্ছিল। ভাবলাম এতে গুঁজে দিই, এর ওপর এটা গাছটা উঠে যাবে। তাই এইভাবে করে দিয়ে আমি একটা সুন্দর মাচা তৈরি করে দিলাম। আর এখন এরা যেন একেবারে আনন্দে আত্মহারা হয়ে গেছে আর ফল দিতে শুরু করে দিয়েছে। আজকে আমার এই উচ্ছে গাছের ইতিকথা আপনাদের কেমন লাগলো জানাবেন।